أعوذ بالله من الشيطان الرجيم. هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء. فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحسورا ونبيا من الصالحين. قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر. قال كذلك الله يفعل ما يشاء. قال رب اجعل لي آية. قال يا قال آيتك ألا تكلم الناس 3 أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. গত থেকে দুইটা আয়াত, গত প্রেজেন্টেশন থেকে দুইটা আয়াত বাকি ছিল। ওই দুইটা আয়াত ভাবলাম আজকে পুরা করি। তার আগে কিছু কিছু জিনিস আমি রিপিট করতে চাই। সেটা হলো যেমন জাকারিয়া আলাইহিস সালাম যখন বলছে হুনালিকা দা জাকারিয়া রব্বা, উনি যখন দোয়া করছে, দোয়া আয়াতটা শেষ হয়েছে এইভাবে, ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। সত্যিকারভাবে আল্লাহ দোয়া শোনেন। এখন দোয়া করাটা খেয়াল রাখতে হবে। দোয়া জানি না, হয়তো উল্লেখ করছি, দোয়া করার সময় মনে মেক শিওর করতে হবে যাতে দোয়ার সাথে অনেকটা হাসাদের সম্পর্ক আছে। একজনের হয়তো সবকিছু আছে, আমার হয়তো সবকিছু নাই। আমি তারে দেখে আমি দোয়া করতে পারি যে আল্লাহ তারে যেটা দিছো আমারও তাই দাও। যেমন জাকারিয়া দোয়া করছে যখন নাকি দেখছে মারিয়াম, সে বলছে যে ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, যে আল্লাহ সবাইকে দেয়, তাকেই দেয় যাকে সে চায়, কোনো হিসাব ছাড়া। তখন জাকারিয়া কিন্তু এই দোয়া করে নাই যে মরিয়মকে দিছো তাহলে আমাকেও দাও। জাকারিয়া কনফিডেন্টের সাথে সে তার নিজের জন্য দোয়া করছে। কিন্তু অনেক সময় খেয়াল রাখতে হয়, আমরা যখন আশেপাশে দেখি লোকজনের হয়তো বাচ্চা কাচ্চা আছে, স্বামী স্ত্রী আছে, অথবা বাড়িঘর আছে, তখন আমাদের মনে অন্তরে অটোমেটিক্যালি একটা হিংসা চলে আসে যে ওর আছে আমার কেন নাই। এই ব্যাপারে সাবধানে থাকতে হইব যে আমি দোয়া করার সময় আমি এই দোয়া করতে পারি যে আল্লাহ ওরে স্বামী সন্তান দিছো, বাড়ি গাড়ি দিছো, আল্লাহ আমারেও দাও, ওরে যার মতো ওরে ওরে যা দিছো আমিও তাই চাই। এইভাবে দোয়া করতে হইব। এবং ইন্নাকা সামিউদ দুআ। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে দোয়া করার, জাকারিয়া দোয়া করছে যখন নাকি সে দোয়ার উত্তর আসছে, যখন নাকি সে নামাজে দাঁড়াইছে। যেমন পরের আয়াতে ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, তার মিহরাবের মধ্যে অথবা তার প্রাইভেট জায়গার মধ্যে, তার জন্য যে জায়গাটা হয় মসজিদে হইতে পারে, তার বাসায় হইতে পারে, যেই জায়গায় সাধারণত সে নামাজ অথবা জিকির আজকার করত, সেই জায়গায় সে যখন নামাজে দাঁড়াইছে তখন ফেরেশতারা তার উত্তর দিচ্ছে। তো এই যে কনভারসেশনটা হইতেছে, এটা হলো নামাজের মধ্যে। কিন্তু তো দোয়া করার সবচেয়ে উত্তম সময় হলো নামাজের মধ্যে করা। তুমি দাঁড়ায়ও করতে পারো। দাঁড়ায় তুমি যখন নামাজ, আল্লাহ বলতেছে তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি যখন কইতেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাও একটা দোয়া। তারপরে উত্তম জায়গা হলো সেজদার সময় দোয়া করা। তারপরে আরেকটা পয়েন্ট যেটা, সেটা হলো যে আহ, ইয়াহিয়ার ব্যাপারে যেটা কইছে সেটা হচ্ছে যে মালাইকা ফেরেশতা যখন তাকে সুখবর দিতেছিল যে কি আন্নাল্লাহা ইউবাশশিরুক, আল্লাহ তোমার জন্য সুখবর পাঠাইছে কি বি ইয়াহিয়া,
একজন ছেলে যার নাম হবে ইয়াহইয়া, মুসাদ্দিকা মুসাদ্দিকা ফি কালিমাতি মিনাল্লাহ। মুসাদ্দিক কথাটা মনে হয় আমি একটু উল্লেখ করছিলাম, তো হয়তো আরেকটু বলি যে কালিমা কালিমা মানে আল্লাহর শব্দের অর্থ কি। আল্লাহর শব্দ আমি আরেকটাও উল্লেখ করছিলাম যে এই কয়েকটা আয়াত নিচে আল্লাহ মরিয়মকে এই জিব্রাইলকে যখন পাঠাইছে মরিয়মের কাছে সালামুন আলাইহা, তখন বলছে ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহু ঈসা ইবনে মারইয়াম, যে আল্লাহর শব্দ হলো ঈসা। আল্লাহর শব্দ কি এই জিনিসটা আমার মনে হয় আমি লাস্ট টাইম কভার করি নাই। আল্লাহর শব্দ হলো কুন ফায়াকুন। এইটা বেশিরভাগ স্কলাররা এটাই উল্লেখ করে, এটাই বলে যে আহ, ইয়াহিয়াকে পাঠাইছে আল্লাহর শব্দকে কনফার্ম করার জন্য। শব্দ বলতে যে শব্দকে রেফার করা হয়েছে ঈসা আলাইসাল্লাম। আর ঈসা আলাইসাল্লাম আর ইয়াহিয়ার বয়সের পার্থক্য কেউ কেউ বলে 3 মাস, কেউ কেউ বলে 6 মাস, এরকম কিছু একটা, খুব বেশি পার্থক্য না। আচ্ছা, ওইটা হলো একটা। আর আরেকটা জিনিস যেটা আমি করতে চাইছিলাম সেটা হচ্ছে যে ইয়াহিয়ার ব্যাপারে যে জিনিসটা আল্লাহ বলছে যে সে কি হবে, আহ ওয়াসাইয়েদা, সাইয়েদ হবে, লিডার হবে। ওয়া হাসুরা, যে নাকি অ্যাবস্টেইন করবে বিয়ে বিয়ে শাদী থেকে। ওয়া নাবিয়াম মিনাস সলিহিন, নবী এবং সলিহিনদের মধ্যে একজন। এখন নবী, সে হলো নবী, তার কাছে কিন্তু কোনো মেসেজ পাঠানো হয় নাই, কোনো রিসালা সে পায় নাই। রিসালা পাইছে হচ্ছে, পাবে হলো ঈসা আলাইসাল্লাম। তাকে তাওরাতও দেওয়া হয় এবং ইনজিলও দেওয়া হয়েছে বাচ্চা বয়সে। আর ইয়াহইয়া আলাইহিসসালাম তাকে নবী হিসাবে পাঠানো হয়েছে। এবং মিনাস সলেহিন, তাহলে নবী এবং সলেহিন, সলেহিন কারা? সে সলেহিনদের মধ্যে একজন। ওই সময় যারা নাকি ঈসা আলাইসাল্লামকে বিশ্বাস করছে তাদেরকে কনসিডার করা হয় সলেহিনদের মধ্যে একজন, সলেহিন। আচ্ছা, আবার আরেকটা আয়াত আছে সূরা, এটা মনে হয় মনি আমার অনেক দিন আগে এটা জিজ্ঞাসিল, সূরা ঠিক খেয়াল নাই, সূরা নিসার 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কইছে ওয়ামিন ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। তার অর্থ হলো যারা নাকি আল্লাহকে এবং আল্লাহর রসুলকে বিশ্বাস করে এবং আল্লাহর রসুল যা বলছে সেটা পালন করে, তাদেরকে রাখা হবে আখিরাতে মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম। তারা হয় নবীদের সাথে থাকবে অথবা ওয়াস-সিদ্দীকিন, সাদিকদের সাথে থাকবে, শুহাদা, তাদের যারা নাকি শহীদ হয়েছে তাদের মধ্যে থাকবে, এবং আস-সালিহিন। তো নবী, নবী তো আল্লাহ পথ বন্ধ করে দিচ্ছে, নবী আর আসবে না। আর সাদিকিন যারা নাকি, যেমন আবু বকর সিদ্দিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে এক কথায় সে কোনো দ্বিতীয় বাক্য করে নাই, সে বিশ্বাস করছে, তার মানে সাদিক। আর হচ্ছে শুহাদা, যারা নাকি আল্লাহর পথে মারা যায়, তখন মারা গেছে। এখন কে আল্লাহর পথে মারা যাইতেছে একমাত্র আল্লাহই বলে। যদিও আমাদের সমাজে আমরা অনেক দেখি যে সে বলে আমি এই করতেছি সেই করতেছি, আল্লাহর নামে করতেছি, কিন্তু তার অন্তরে কি আছে আমরা কেউ জানি না, একমাত্র আল্লাহ জানে। এটাও পথ খোলা অথবা বন্ধ এটা আমরা বলতে পারি না, কিন্তু as-সালিহিন, এইটার পথ এখনো খোলা আছে, এটা আখিরাত পর্যন্ত খোলা থাকবে। সালিহিন নেক ব্যক্তি সব সময় থাকবে। এখন কিসের জন্য? ইয়াহিয়ার জন্য আল্লাহ বলছে ওয়ান্নাবিয়িনা মিনাস সালিহিন, সে নবী এবং সালিহিনদের মধ্যে একজন। সালেহিনদের ওই সময়কার সময় সালেহিন তাদেরকে বলা হইতেছে এক স্কলারদের মোতাবেক, সেটা হলো যে যারা নাকি ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করছে। কারণ তখন ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করা অত সহজ ছিল না, কারণ তার বিরুদ্ধে পুরা ইহুদিরা যুদ্ধ করছে, মানে লেগেছিল। যাই হোক, এটা হলো লং ডিসকাশন। আচ্ছা, এইবার আসি হলো আজকের আয়াত, যেটা হলো 40 নম্বর আয়াত। 40 নম্বর আয়াতে কি কিছু, 40 নম্বর আয়াতে জাকারিয়া বলতেছে ক্বালা রব্বি আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া ক্বাদ বালাগানিয়াল
ওয়াকাদ বালাগানি আল কিবারু ওয়ামরাআতি আকির। আচ্ছা, এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস। জাকারিয়া দোয়া করতেছে আল্লাহর কাছে সরাসরি, কারণ সে বলতেছে রব্বা, ইয়া রব্বি, তাই না, আমার রব অথবা ইয়া আল্লাহ। উত্তর নিয়ে কি আসছে? উত্তর নিয়ে আসছে হলো ফেরেশতারা। তো সে যখন জিজ্ঞেস করছে, তখন কিন্তু সে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে নাই, তখন কিন্তু সে সরাসরি আল্লাহকে জিজ্ঞেস করছে। যেমন এখানে ফেরেশতারা উত্তর দেওয়ার পরে জাকারিয়া আবার রিপ্লাই করতেছে, রব্বি, ও আমার রব, আন্না ইয়াকুনু লি গুলাম, আমি এই সময় আমি কিভাবে, গোলাম কথার অর্থ হলো ছেলে, বাংলা যদিও গোলাম অর্থ হলো চাকর, অথবা সামথিং লাইক দ্যাট। তো এই যে জাকারিয়া যখন রিপ্লাই করছে, এই রিপ্লাইটা কিন্তু সে মালাইকাকে বলে নাই অথবা ফেরেশতাকে বলে নাই, ঠিক আছে তুমি যেহেতু আমার কাছে আল্লাহর কাছ থেকে সংবাদ নিয়ে আসছো, তাহলে আমি এখন তোমারে বলতেছি, তুমি আল্লাহর কাছে গিয়া বলো। কিন্তু জাকারিয়া যখন রিপ্লাই করছে, সে সরাসরি আল্লাহকে অ্যাড্রেস করছে, আল্লাহর কাছে চাইছে। এই জিনিসটা নেগেট করে, যেমন ক্রিশ্চিয়ানিটির মধ্যে অথবা অন্য সমস্ত ধর্মের মধ্যে তারা কি করে, লেটস গো উইথ ক্রিশ্চিয়ানিটি। খ্রিস্টান ধর্মের মধ্যে কি করে, তারা ফেরেশতাকে আল্লাহ এবং মানুষের দোয়ার মাঝখানে বসায় দিয়েছে। অথবা যেমন ঈসা আলাইহিস সালামকে, তাদের টিচিং হলো কি, তাদের মেইন শিক্ষা শিক্ষা হলো কি যে তুমি ঈসার কাছে না আসলে, ঈসা হলো তোমার সেভিয়ার, সে তোমার রক্ষাকারী, তুমি আব্বার কাছে যেতে পারবে না। আব্বাকে, আব্বা হচ্ছে আল্লাহ, ফাদার, দ্য সান, দ্য হোলি গোস্ট। আব্বা আর হচ্ছে ছেলে এবং হোলি গোস্ট। এগুলো বাংলায় ট্রান্সলেট করতে অত সহজ হবে না। তো যেটা বলতেছিলাম, যে এই যে 600 বছর খ্রিস্টান মানে ঈসা আলাইহিস সালাম থেকে কোরআন আসা পর্যন্ত, 600 বছর পর্যন্ত এখনো পর্যন্ত মানুষ ওই কাজ করতেছে। যেমন তাদের মধ্যে ইয়াসিতে তারা মৃত ব্যক্তিকে প্রমোট করে, মৃত ব্যক্তির জন্য, মৃত ব্যক্তিকে এটা ক্যাথলিকদের মধ্যে আছে যে মৃত ব্যক্তির নামে তারা দোয়া করতে থাকে একজন রোগীর জন্য, যতক্ষণ পর্যন্ত না ওই রোগী রোগমুক্ত হয়। যখনই ওই রোগী রোগমুক্ত হইলো, সাথে সাথে সে কি করলো, তারা ওই মৃত পাদ্রীকে সেন্টে প্রমোশন দিয়ে দিল। তখন থেকে নিয়ে তারা ওই মৃত ব্যক্তির নাম নিয়ে দোয়া করা শুরু করে। আহ, কিন্তু কোরআনের মধ্যে যতবার আল্লাহ যত নবীর কাছে জিব্রাইলকে পাঠাইছে, কোন নবী জিব্রাইলকে বলে নাই যে ঠিক আছে তুমি আল্লাহর কাছে গিয়া আমার কথা নাও। জিব্রাইল আল্লাহর সংবাদ নিয়ে আসা নবীদেরকে দিছে, কিন্তু ওরা যখন রিপ্লাই করছে তখন সরাসরি আল্লাহকে অ্যাড্রেস করছে। যেমন এখানে প্রথমটা হচ্ছে, প্রথম আল্লাহ জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, ফেরেশতারা তার সুখবর নিয়ে আসছে আল্লাহর কাছ থেকে। ফেরেশতারা সুখবর নিয়ে আসার পরে জাকারিয়া আবার বলতেছে, রব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, আমার ইয়া রব। সে কিন্তু বলে নাই যে জিব্রাইল অথবা ফেরেশতার কথা বলে নাই, সে সরাসরি আল্লাহকে বলতেছে, ইয়া রব, আমি সন্তান কিভাবে পাবো, আমি ছেলে কিভাবে পাবো, ওয়াকাদ বালাগানিয়া, যেখানে আহ বার্ধক্য আমার কাছে এসে পড়ছে। এখানে খুব সুন্দর একটা জিনিস আছে। আমরা সাধারণত কি বলি যে আমি বুড়ো হয়ে গেছি অথবা বৃদ্ধ হয়ে গেছি, বয়স হয়ে গেছে। তার মানে কি, আমি একটা বয়সের একটা পর্যায়ে পৌঁছে গেছি যখন আমি আমার সমস্ত শক্তি সবকিছু দুর্বল হয়ে গেছে। কিন্তু সে এখানে খুব চমৎকার একটা কথা বলছে যে আমার কাছে বার্ধক্য চলে আসছে, আমার কাছে বার্ধক্য চলে আসছে আর আমি বৃদ্ধ হয়ে গেছি, এই দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আমি বৃদ্ধ হয়ে গেছি মানে আমি খুব দুর্বল, আর আমার কাছে বার্ধক্য আসছে ঠিকই, কিন্তু আমি কিন্তু দুর্বল না এখন। দুইটা কিন্তু দুই জিনিস। তো এখানে জাকারিয়ার প্রশ্নের মধ্যে জাকারিয়ার রেসপন্স করতেছে আল্লাহর কাছে, আবার আল্লাহকে বলতেছে, ও আল্লাহ, তুমি আমাকে কিভাবে সন্তান দেবা অথবা ছেলে দেবা, যেখানে আমি আমার কাছে বৃদ্ধ কি কি জানি পেলাম, ভুলে গেছি, কি জানি, আহ, যেখানে আমার বার্ধক্য এসে পড়ছে আমার শরীরে, আমার কাছে। বালাগানিয়াল কিবার, মানে কিবার মানে হচ্ছে বয়স্ক। আচ্ছা, আরেকটা কি কথা বলছে, ওমরা আতি আকির,
আমার বউ আহ, বাংলায় মনে হয় একটা শক্তি আছে বন্ধা বা এরকম, যার বাচ্চা কাচ্চা হয় না। আর তারা তাদের বয়স 70-80-র কাছাকাছি হয়ে গেছে। তার মানে ওই মহিলা, তার স্ত্রী অথবা তার বউ, সে অল্প বয়স থেকেই সে বাচ্চা নিতে পারে না, তাকে ওই রকম বাচ্চা দেওয়া হয়নি। তো সে বলতেছে যে আমার কাছে বার্ধক্য চলে আসছে, এবং আমার বউ শুরু থেকেই সে বাচ্চা গ্রহণ করতে পারে না। মানে এটা এই জিনিসটা আবার যদি তুমি বাইবেল পড়ো, বাইবেলের মধ্যে একটু কর্কশ ভাষায় লেখছে যে জাকারিয়ার বউকে একটু এত সুন্দরভাবে বলা হয় না। যাই হোক, তারপরে কি কইছে, যখন জাকারিয়া এই কথা কইল যে ইয়ার কিভাবে তুমি আমাকে সন্তান দেবা, ছেলে দেবা, যেখানে আমার কাছে বার্ধক্য চলে আসছে এবং আমার বউ গ্রহণ সন্তান ধারণ করার ক্ষমতা তার নাই অল্প বয়স থেকে। তখন ফেরেশতারা বলতেছে কলা, না, এখানে কলা কলা মানে হচ্ছে সে বলছে, এখন এটা আল্লাহ বলছে ফেরেশতাদের মাধ্যমে, কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ এইরকমই করে তার জন্য, যার জন্য আল্লাহ চায়। তাই না? খুব সুন্দর একটা কথা। আচ্ছা, এইবার পরের আয়াতে যাই, শেষের আয়াত আজকের দিনের। কলা, এটা হলো, এখন আবার মনে রেখে কিন্তু এই যে যে কলা কলা, সে বলতেছে সে উত্তর দিচ্ছে, আবার প্রশ্ন করতেছে। এই কথোপকথনটা, এই কনভারসেশনটা কই হইতাছে? এটা হচ্ছে ওই যে মনে আছে প্রথম আয়াতের মধ্যে যে জাকারিয়া দাঁড়াইছে নামাজে, তার মেহরাবে, তার নির্দিষ্ট জায়গায়, তখন ফেরেশতারা আসছে। ওই যে এখনো কিন্তু সেই কনভারসেশন চলতেছে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখা দরকার। এগুলো এখন এগুলো হচ্ছে, যদি এটা তুমি ধরে নাও যে সে এই কনভারসেশনটা হইতেছে মরিয়মের সামনে, মরিয়মেরও কিন্তু খবর নাই যে ভিতরে ভিতরে জাকারিয়া তার ফেরেশতার সাথে এরকম কথোপকথন হইতেছে। তো এটা আল্লাহর আহ, নিয়ামত। যাই হোক, পরে এখানে জাকারিয়া এখন বলছে কলা, জাকারিয়া কি বলছে, আবার দেখো এই যে এখানে রব্বি, সে কিন্তু বলে নাই যে মালাইকা অথবা জিব্রাইল অথবা গ্যাব্রিয়েল। কলা রব্বি জাল্লি আয়া, ইয়া আল্লাহ, ইয়া রব, আমাকে একটা সাইন দেওয়া হোক, নিদর্শন দেওয়া হোক, অথবা কি করে আহ, 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 নিদর্শনই তো মনে হয়, তাই না? আহ, আহ, মানে আমার একটা এমন ভাবে কিছু আলামত দেওয়া হোক যাতে আমি বুঝতে পারি, অথবা নিদর্শন দেওয়া হোক, অথবা নির্দেশ দেওয়া হোক, আমি কি করব। তখন আবার আল্লাহ বলছে, আয়াতুকা, তোমার জন্য নিদর্শন কি হবে, আল্লাহ 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 তুকাল্লিমান নাসি, তুমি কোনো মানুষের সাথে কথা বলতে পারবা না অথবা কথা বলবা না। কতদিনের জন্য? তালাতা আইয়াম, 3 দিনের জন্য। ইল্লা রমজান, তুমি শুধু তাদের সাথে যদি প্রয়োজন হয় ইশারায় যোগাযোগ করো, কিন্তু কথা বলো না 3 দিনের জন্য। এই জিনিসটা আবার বাইবেলের মধ্যে পাওয়া গেছে, নতুন নিউ টেস্টামেন্টের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে লুক চ্যাপ্টারের লুকের গসপেলে অথবা লুকের বইয়েতে প্রথম চ্যাপ্টারের দিকে সে এই জিনিসটা উল্লেখ করছে, যেটা কিছুটা এখান থেকে মেলে। যে এখানে যেমন তাকে বলছে কথা না বলার জন্য, তো ওই বইতে আসে যেমন যখন নাকি এই ইয়াহিয়ার জন্ম হওয়ার 8ম দিনে আহ, লোকজন আসছে জাকারিয়ার বাসায় নাম রাখার জন্য। কেউ কেউ বলতেছে তার নাম হবে জাকারিয়া। তখন জাকারিয়ার বউ বলছে না, ওর নাম হবে জন অথবা ইয়াহিয়া। তখন লোকজন বলছে জাকারিয়াকে, জাকারিয়া তুমি কি বলো? তখন জাকারিয়া কোনো কথা উত্তর দেয় নাই, সে ইশারায় বলছে আমারে কাগজ কলম দাও, অথবা ওই সময় যেটাই তাদের কাছে অ্যাভেলেবেল ছিল। তো এই যে যে সে তাকে যখন কাগজ কলম দেওয়া হয়েছে, তখন সে কাগজের মধ্যে লেখা দিছে, অথবা যেটাই যে জিনিসটা তার হাতে ছিল সেখানে লেখা দিছে যে তার নাম হবে ইয়াহিয়া, অথবা ইংলিশে এটাকে কয় জন। তো এই যে যে ওখানে এখনো কিছু কিছু জিনিস আছে যেটা কোরআন যেটা বলে সেটার সাথে আহ, মেলে।
যেমন আল্লাহ কোরআনে বলছে যে তোমার জন্য নিদর্শন হলো, নির্দেশ হলো তুমি 3 দিন কারোর সাথে কোনো কথা বলবা না। ওইখানেও জাকারিয়াকে যখন জিজ্ঞেস করছে, যদিও সময়ের ব্যবধান আছে এদিক সেদিক। আর আরেকটা জিনিস মনে রেখো, বাইবেলে কি আছে সেটা দিয়ে কোরআনকে প্রমাণ করা হয় না, বরঞ্চ উল্টা এটা। কোরআনে কি আছে সেটা দিয়া তুমি বাইবেলে দেখতে পারো যে কতটুকু এখনো সত্যি আছে বাইবেলের মধ্যে। বুঝতে পারছো? আহ, না বুঝলে পরে আর আরেক সময় হয়তো ডিটেইলে আলোচনা করা যেতে পারে। আচ্ছা, তারপরে কি আছে? قال آياتك ألا تكلم الناس ثلاث أيام إلا رمزا, যে তোমার জন্য নিদর্শন হলো তুমি কোনো মানুষের সাথে কথা কইতে পারবে না ইশারায় ছাড়া। এবং তার জন্য কি নির্দেশ দেওয়া হয়েছে? ওয়াজকুর রব্বাক, তুমি তোমার রবকে স্মরণ করো, কাতিরান, যত বেশি পারো। ওয়াসাব্বিহ, এবং এই জিনিসটা আমি জানি না বাংলায় এটার সুবহানাল্লাহ যে কিভাবে বাংলায় ই করে, আমি দেখি, আমি চেষ্টা করবো কিছু এক্সপ্লেন করার জন্য আমার জ্ঞানে যতটুকু আছে। তো আল্লাহ তাকে বলছে যে তুমি 3 দিনের জন্য কথা বলবা না কোনো মানুষের সাথে ইশারা ছাড়া। এবং কি করবা? এবং আল্লাহর বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, তোমার রবকে স্মরণ করো। এবং আহ, তসবি কথাটা এখানে একেবারে সঠিক না। এবং আল্লাহকে সুবহান আল্লাহ অথবা আচ্ছা আসতেছি আমি এটাতে। আচ্ছা, লেটস গো উইথ তসবি নাও। তসবি করো বিল আশি ওয়াল ইকবার ওয়াল ইবকার, সকালে এবং সন্ধ্যা। আচ্ছা, এখন দুইটা জিনিস এখানে জানা আহ, যায়। একটা হলো জিকির, আরেকটা হচ্ছে ইউসাব সুবহানাল্লাহ। জিকিরটা কি? জিকিরটা হলো সাধারণত আমরা বড় হয়েছি যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহ আকবর, তসবি যেটা আসে 100টা দানা, 30, 33, 33, 34। প্রত্যেক নামাজের পরে আমরা তসবি নিয়ে মোটামুটি 33, 33, 34 বার করে বাস শেষ হয়ে গেল। ওইটা ও জিকির বলা চলে, কিন্তু এটা কমপ্লিট জিকির না। জিকিরটা হলো কয়েকটা আয়াতের কথা উল্লেখ করে যে আল্লাহ জিকির কিভাবে করতে বলছে। ঠিক আছে? যেমন প্রথম আয়াত যেটা, সেটা হলো যে আল্লাহ বলছে, এটা হলো সূরা আল আরাফের 205 নম্বর আয়াত, শেষের আয়াতে। ওয়াজকুর রব্বাকা, তোমার রবকে স্মরণ করো। কিভাবে? ফি নাফসিক, তোমার নিজের মধ্যে থেকে। তাদাররুআ ওয়া খিফা, মানে হাম্বলি মানে হচ্ছে যে উম, বিনয়ের সাথে, বিনয়ের সাথে তুমি তোমার রবকে স্মরণ করো। এবং এখানে খিফা ওয়া খিফা মানে ভয়, ভয়, ভয়ের কথা উল্লেখ করা হয়েছে এখানে। ওয়াদুনা, ওয়াদুনাল জাহরি, মানে জোরে জোরে না। এটা হলো তোমার মনে মনে বলতে পারো, অথবা আহ, চুপে চুপে। আচ্ছা, এটা হলো একটা জিকিরের একটা উদাহরণ। আচ্ছা, আরো জিকিরের উদাহরণ আছে। যেমন আল্লাহ বলছে আমানুদেরকে, ইয়া আইয়ুহাল্লা, এটা হলো সূরা, কোন সূরা? সূরা আহ, এটা হলো সূরা আল মাইদার 11 নম্বর আয়াত। এরকম প্রচুর আয়াত আছে, আমি তার মধ্যে কয়েকটা আয়াত জাস্ট বাইর করছি আর কি। এটা হলো সূরা মাইদার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আয়াতটা অনেক বড়, আমি এইটুকুই বলতেছি যে আল্লাহ বলছে, তোমরা যারা আল্লাহরে বিশ্বাস করো, আল্লাহকে স্মরণ করো আল্লাহর নিয়ামত যেটা তোমাকে দিছে। ঠিক আছে? আচ্ছা, আমি এটা পরে এক্সপ্লেন করতেছি নিয়ামত বুঝবো কি হবে। তারপর হলো আরেকটা আয়াত আছে এখানে। এটা হলো সূরা বাকারার 30 নম্বর আয়াত। এই 30 নম্বর আয়াতের মধ্যে এটা কি?
না, এটা হলো এই আয়াতটা হলো তসবির ব্যাপারে। আচ্ছা, আহ, ওই পর্যন্তই থাক, ওই দুইটা আয়াতে থাক। জিকির এরকম আরো প্রচুর, তুমি যদি জিকির শব্দটা দিয়ে এখন তো সব অ্যাপ্লিকেশন আছে, দেখা যায় কত বোধহয় 80 বা 100 বারের মতো আমার কাছে আসছিল, আমি এরকম আমার ফোনে সার্চ করছিলাম। তো এখন জিকিরটা যেটা যেটা আমি চেষ্টা করলাম যে জিকির তুমি ওইটা করতে পারো তসবি নিয়া 30 বা 33 33 34, বাট এখানে যেটা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আম, এরকম আরো কয়েকটা আছে, দেখি তো এটা আমি বের করছি কিনা। হ্যাঁ, জি, একটা আছে। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা এই যে এইখানে এই আয়াতটা খুব সুন্দর। এই আয়াতটা আল্লাহ বলতেছে তুমি জিকির কিভাবে করবা। এটা হলো সূরা আলে ইমরানের 191 আয়াত, 191 নম্বর আয়াত। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। এটা খুব সুন্দর একটা আয়াত, এবং এটা আমার মনে হয় ইটস এনাফ ফর ডেফিনেশন জিকির কিভাবে করে। আল্লাহ বলছে তারা যারা নাকি আল্লাহকে স্মরণ করে, কিভাবে, কিয়ামা, দাঁড়ায়, কুউদা, বসে, ওয়ালা জুনুবিহিম, দুই পাশে শোয়ার, এই পাশেও ওই পাশেও, তুমি যখন শুয়া শুয়া ডান পাশে শুইলা বাম পাশে শুইলা, ওয়ালা জুনুবিহিম, দুই পাশেই। তারপরে কি বলছে, এই যে এখানে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আছে এখানে, ওয়াইয়াতাফাক্কারুন, ওয়াইয়াতাফাক্কারুন কিসের জন্য, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তাফাক্কুর করাটা হলো, আমি জানি না বাংলায় কিভাবে দেখছে, মানে তুমি চিন্তা করো, তুমি তোমার নিজের শরীরের মধ্যেই দেখো যে কত ধরনের জিনিস আছে। তোমার রক্ত যদি দেখো, তোমার রক্তের মধ্যে 3 প্রকারের সেল আছে, রক্তকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, না আমার মনে, যদি আমার মনে থাকে। আবার রক্তকণিকার মধ্যে ভাগ আছে, তারপরে আবার অনুচক্রিকার মধ্যে 5-6 প্রকারের অনুচক্রিকা আছে। তুমি যদি ওই রক্তের সম্পর্কেই ভাবো, তোমার মাথা তো বাস্ট হয়ে যাবে, মানে কি হয়ে যাবে, মানে এক্সপ্লোড হওয়ার কথা। এটা হলো একটা সিম্পল উদাহরণ, তুমি তোমার মধ্যে দেখা তুমি চিন্তা করতে পারো যে আল্লাহ কইছে এখানে ওয়াইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি চিন্তা করো আল্লাহর সৃষ্টি, আকাশের মধ্যে এবং জমিন, এবং দুইটার মাঝখানে তার যত সৃষ্টি আছে, ওই সৃষ্টির মধ্যে আমি নিজেও একটা, তুমি নিজেও একটা। তারপরে তো তুমি ঘর থেকে বেরোলেই তার আল্লাহর সৃষ্টি দেখো, গাছ আছে, রং বেরঙের ফল ফলাদি, জন্তু আছে, গরু ছাগল মুরগি হাঁস, এই সেই, এইটা আনকাউন্টেবল, এটা কাউন্ট করে শেষ করা যাবে না। তো আর বাইরে যাওয়ার দরকার নাই, যেটা আমি করলাম, তুমি তোমার শরীরে চোখ আছে, চোখের যে ফাংশন, অথবা মুখ, এই যে আমার মুখ নড়তেছে, মুখ থেকে যে শব্দ বেরোতেছে, তারপরে নাক দিয়ে আমি শ্বাস প্রশ্বাস নিতেছি, এই যে যে এগুলো এগুলো সব কিছু আসে হচ্ছে নিয়ামত। এই নিয়ামতের কথা চিন্তা করে তুমি আল্লাহকে স্মরণ করো। আচ্ছা, তারপর আজ শেষ করি। কি কইছে, তারপরে কি কইছে, যখন নাকি কইছে যে ফি হল ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এখন এটা তুমি চিন্তা কইরাই শেষ না, তুমি চিন্তার মধ্যেই রাখলা না, আল্লাহ কইতেছে তুমি আরেক স্টেপ আগায় যাও। কি, দোয়া করো। কি দোয়া করো, আল্লাহ তো শিখাই দিছে, আমাকে নিজে থেকে আনার কোনো দরকার নেই। রব্বানা, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, ও আল্লাহ, ও আমাদের রব, তুমি তো এত কিছু সৃষ্টি করো নাই কোনো কারণ ছাড়া, মানে হাইসা খেলা তামাশা করার জন্য তো তুমি সৃষ্টি করো নাই, নিশ্চিত এর ভিতরে কোনো কারণ আছে। আমরা কিছু কিছু কারণ জানি, বেশিরভাগ কারণ আমরা জানি না। আল্লাহ আমাদেরকে যতটুকু জানার তৌফিক দিছে, যতটুকু আনকভার করছে, ততটুকুই আমরা জানি, কিন্তু এর বেশি আমরা জানি না। তো আল্লাহ বলছে রব তুমি এইভাবে দোয়া করো। আমার মনে হয় এটা হলো বেস্ট ডেফিনেশন, সংজ্ঞা, আহ, অথবা বোঝার দিকের কি জিনিস। আমি কখনো ভাবিনি আসলে এত গভীরভাবে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান। আচ্ছা, তারপরে আসছে হলো ওই যে ওই পরের শব্দটা, সুবহানাল্লাহ, সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহুম্মা আজআলনা
আল্লাহুম্মা কি বলে ওইটা, ওই দোয়াটা কি, আল্লাহ রব্বানা রব্বানা আম, ভুলে গেছি, আসতেছে না মনে এখন। আল্লাহুম্মা আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আচ্ছা, এখানে অনেকগুলি পয়েন্ট আছে। একটা হচ্ছে যিকিরের সংজ্ঞা। তুমি যিকির কি? যারা নাকি আল্লাহকে স্মরণ করে বইসা, দাঁড়ায়া, বইসা, দুই পাশে থাইকা, এবং তারা তাফাক্কুর, চিন্তা করে কিসের মধ্যে? আল্লাহর সৃষ্টি করছে, যেই সৃষ্টি হচ্ছে দুনিয়া এবং সামাওয়াত, আসমান, এবং দুইটার মাঝামাঝি। এই চিন্তা করার পাশাপাশি সে বলে ফেলে যে ইয়া আল্লাহ, তুমি এত কিছু সৃষ্টি করছো কোনো কারণ ছাড়াই করো নাই। তারপরে বলতেছে সুবহানাকা, এবং সমস্ত, আমি এটা আসতেছি সুবহানাকা বোঝার, সুবহানাকা, সুবহানা, সাব্বাহ, সাব্বাহ কথাটা বুঝবো কিভাবে সেটা আমি বলতেছি একটু পরে। সুবহানাকা, আমার সমস্ত তাসবিহ তোমার জন্য। কা সুবহানাকা, আমাদের সমস্ত তাসবিহ তোমাদের জন্য। ফাকিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তাই না? এটা খুব সুন্দর একটা সংজ্ঞা যিকির বোঝার জন্য। আচ্ছা, এখন আসি ওই আয়াতে, এই ৪১ নম্বর আয়াতের শেষের অংশ। একটা হচ্ছে যে ওয়াজকুরু রব্বাকা কাসীরা, তার মানে যেটা আমরা যিকির সম্পর্কে বুঝলাম, আল্লাহ বলছে জাকারিয়াকে যে তুমি আল্লাহকে স্মরণ করো বেশি বেশি করে, এবং সাব্বিহ, এবং আল্লাহ তসবিহ করো, বিল আশি ওয়াল ইবকার, সকালে এবং বিকালে। আহ, এখন সাব্বাহ কথাটা আমরা বুঝবো কিভাবে, এই জিনিসটা বোঝার চেষ্টা করি। প্রথমে বোঝার চেষ্টা করি সাব্বাহ কথাটা, আমি অত ভালোভাবে জানি না, আমি বুঝতে পারি কিন্তু এক্সপ্লেন করার সময় আমার জ্ঞান খুবই কম। এটা হলো, তুমি দেখি একটা শব্দ আছে পারফেকশন, পরিপূর্ণ, অথবা ওই যে কয় না ধোয়া তুলসী পাতা, যার মধ্যে কোনো অশুদ্ধ নাই, একেবারে সম্পূর্ণ শুদ্ধ। দুনিয়ার কোনো কিছু, কোনো মানুষ, নবীরা সহ কেউ পুরোপুরি শুদ্ধ না। একমাত্র শুদ্ধ হলো কে? আল্লাহ। একমাত্র পরিপূর্ণ শুদ্ধ, যেখানে কোনো খুঁত নাই, নিখুঁত, সেটা হলো একমাত্র আল্লাহ। এই যে সাব্বাহ, তুমি যখন সুবহানাল্লাহ কইতাছ, তোমার সুবহানাল্লাহ কওয়ার অর্থ তোমার মাথায় এইটা ফিট করতে হইব যে আমি হলাম ইমপারফেক্ট, অপরিশুদ্ধ, এবং খুঁত, আল্লাহ সৃষ্টি করছে মানুষকে খুঁত দিয়া। একমাত্র আল্লাহ আমি স্বীকারোক্তি করতেছি, আমি যখন সুবহানাল্লাহ কইতাছি, তোমার ভেতর থেকে এই জিনিসটা বাইরে হয়ে আসা উচিত যে আমি সাক্ষী দিতেছি যে আল্লাহ হচ্ছে একমাত্র, যে নাকি পরিশুদ্ধ, নিখুঁত, যার মধ্যে কোনো খুঁত নাই। বুঝতে পারছি? আচ্ছা, এখানে আবার সাবাহা কথাটা স্কলাররা বলে, সাবাহা কথাটা হলো সাঁতার। এটাও এটাও তারা ইনক্লুড করে। কিভাবে আমি কই, তুমি যখন, একজন লোক যখন সাঁতার পারে, আমি সাঁতার পারি না এখনো পর্যন্ত, তুমি যখন সাঁতরাও, তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে। অনেকে কয় যে সাঁতার হলো সবচেয়ে বড় এক্সারসাইজ। কেউ যদি এক্সারসাইজ করতে চায়, সাঁতার হলো নাকি সবচেয়ে ভালো এক্সারসাইজ, শরীরের জন্য খুব ভালো। তো এখন বলা হয়েছে যে তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ সাঁতার দিলে নড়াচড়া করে। ঠিক তুমি ওইভাবে যখন সুবহানাল্লাহ কইতেছো, তোমারে ওইভাবে শিক্ষায় শিক্ষিত করতে হইব যে তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতেছে যে আল্লাহ হলো পরিশুদ্ধ, আমি হলাম অশুদ্ধ, অথবা আল্লাহ হলো নিখুঁত, আমি হইলাম খুঁত সহ, কারণ আমার মধ্যে ভুল আছে। এমন কোনো ব্যক্তি নাই যার মধ্যে কোনো ভুল নাই, অথবা দুনিয়ার অথবা সৃষ্টির কোনো কিছুই পরিপূর্ণ না, একেবারে নিখুঁত না। একমাত্র আল্লাহ হলো পরিপূর্ণ, এবং আল্লাহ হচ্ছে নিখুঁত। এখন
তুমি যখন একটা জিনিস সৃষ্টি করছো, তুমি ওই জিনিস কইতে যে কোনো নাই যে হয়তো আমি কোনো কোম্পানি অথবা কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি কোনো এক কিছু সৃষ্টি করছে, তাই না? সৃষ্টি করার পরে একটা কলম সৃষ্টি করছে, হয়তো সে কইতে পারে যে এটা নিখুঁত, এর মধ্যে কোনো দোষ নাই, এতে কোনো দোষের কিছু নাই, কিন্তু তুমি ওই জিনিসটা আর তুমি যেটা কইতেছো এটা কিন্তু দুই ধরনের, কনফিউজ হয়ে যাও না আবার। তো বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি এই যে সুবহান আল্লাহ, আল্লাহ এইটার কয়েকটা উদাহরণ আছে, তুমি যদি এই শব্দটা নিয়েও কোরআনে খোঁজো, এরকম প্রচুর 100-র উপরে আয়াত আছে আল্লাহ এই শব্দটা উল্লেখ করছে, তার মধ্যে আমি কয়েকটা আয়াত বের করছি। প্রথম যে আয়াতটা আছে এখানে আমার কাছে সেটা হলো ফেরেশতারা, সূরা বাকারার প্রথম দিকে, এটা মানে আমরা সবাই জানি, যখন নাকি ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু, যে আল্লাহ যখন মানুষ আদম সৃষ্টি করার আগে আল্লাহ যখন ফেরেশতাদেরকে উল্লেখ করে বলতেছে যে আমি দুনিয়াতে মানব জাতি সৃষ্টি করব, তখন ফেরেশতারা উত্তর দিছে যে ক্বালু আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা দিমা, যে ফেরেশতারা বলতেছে যে ও আল্লাহ, তুমি এই জাতি সৃষ্টি করবা যে নাকি ফাসাদ তৈরি করবে, এই করবে সেই করবে। তখন আবার তারা কি বলছে, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়ানুকদ্দিসু লাক। এই যে যে তাদের যে রেসপন্স আল্লাহর প্রতি আসছে, তারা ওই যে সাব্বিহ কথাটা উল্লেখ করছে, ওয়ানাহনু নুসাব্বিহু, এটাও কিন্তু যে তাসবিহ অথবা সাবাহ, যেভাবে তুমি বলা কেন, যে আমরা সারাক্ষণ তোমার জন্য তসবিহ করি, এটা হলো একটা উদাহরণ। তারপরে এই এই সূরাতেই এই পরের একটা আয়াতের পরেই তারা আবার তখন আল্লাহ ওদেরকে উত্তর দিছে যে আমি যা জানি তোমরা সেটা জানো না। ঠিক আছে, আমি বৃত্তান্তে যেতেছি না, ওই আয়াতের পরের আয়াতে 32 নম্বর আয়াতে ফেরেশতারা আবার উত্তর দিতেছে, দেখো তাদের উত্তর দেওয়ার কায়দা দেখো। অলু, তারা উত্তর দিতেছে সুবহানাক, قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا। তারা প্রথমেই সাক্ষী দিল যে তুমি হইলা সবচাইতে, ও আল্লাহ তুমি হইলা সবচাইতে পরিশুদ্ধ, নিখুঁত, আমরা জানি না, আমাদের অত জ্ঞান নাই যতটুকু তুমি আমাদেরকে শিখাইছো। তো অন্য কথায়, যতটুকু তুমি আমাদেরকে শিখাইছো আমরা ততটুকুই জানি, বুঝতে পারছি? কিন্তু সে তারা উত্তর দেওয়া শুরু করছে বাই সুবহান, সুবহান আল্লাহ দিয়ে কথা শুরু করছে। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং আয়াত আছে, যখন নাকি আল্লাহ, এরকম প্রচুর আয়াত আছে, আমি সবকিছু করলে প্রচুর সময় লাগবে। আরেকটা আয়াত আছে, যখন এটা হলো সূরা মাইদার 116 নম্বর আয়াত, যখন নাকি আল্লাহ ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম ওনারে যখন জিজ্ঞেস করবো, আয়াতটা হলো আমি পড়ি, ওয়াইদ ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারিয়াম, যে আল্লাহ যখন ঈসাকে জিজ্ঞেস করবে, ঈসা ইবনে মারিয়ামকে জিজ্ঞেস করবে, আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহিনা ইলাহাইনি মিন দুনিল্লাহ, তুমি কি তোমার লোকদেরকে, তোমার কওমকে বলছো যে আমাকে এবং আমার মাকে ইলাহ হিসাবে নেওয়ার জন্য? এটা হলো, এটাও একটা বিশাল ডিসকাশন। তারপরে যে আমি যে পয়েন্ট এখানে উল্লেখ করতে চাইছি সেটা হচ্ছে ঈসা ইবনে মারিয়াম সে কিভাবে অ্যান্সার করবে। ক্বালা, সে উত্তর দিবে সুবহানাক, সেও কিন্তু শুরু করছে ওই যে তাসবিহ দিয়ে, সুবহানাকা, সেও কিন্তু প্রথমেই বলতেছে যে তুমি হইলে সবচাইতে নিখুঁত, পরিশুদ্ধ, ধোয়া তুলসী পাতা, তুমি যেইভাবেই বলো না কেন আল্লাহকে তোমার নিজের বোঝানোর জন্য, ওতে কোনো দোষের কিছু নাই, মনে করো না যে আমি যদি ধোয়া তুলসী পাতা কই তাহলে হয়তো আল্লাহর সাথে বেয়াদবি হয়ে যাবে, না, এটা তুমি সাক্ষী দিতেছো যে আল্লাহ হলো সবচাইতে পরিশুদ্ধ, আমি অশুদ্ধ, কারণ আমার মধ্যে প্রচুর ভুল আছে, আমার মধ্যে প্রচুর খুঁত আছে, আল্লাহ হচ্ছে নিখুঁত। তো এই যে সুবহানাকা, এখন
তারপরে এটা বিশাল বড় আয়াত, আমি আর পুরা আয়াত পড়তেছি না এখন, ওইটা আমার বিষয় না আজকে। আজকের বিষয় হলো বোঝা, দেখের, আর হচ্ছে সুবহানা। দুইটা জিনিস আমাদের নিজেদেরকে বোঝানো উচিত, শেখানো উচিত, যে আমরা যখন দেখের করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, অথবা একটা হাদিস আছে যে কেউ যদি বলে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই কয়েকটা শব্দ আল্লাহর কাছে অনেক কিছুর চাইতে ভারী। আমার পুরো এক্সাক্ট শব্দগুলো মনে নাই হাদিসের, কিন্তু অনেকটা এরকম আর কি। তুমি যদি মনে করো সকালে অথবা সন্ধ্যায় অথবা যে কোনো সময় হাঁটতেছো, কলেজে যাইতেছো, বাসায় রান্না করতেছো, অথবা এনিটাইম, যে কোনো সময় তুমি সুবহানা, অথবা তুমি ওই কথা বলে আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জিনিসটা করার পিছনে দুইটা জিনিস হয়। দেখেরও হইতাছে তুমি আল্লাহকে স্মরণ করতেছো, আল্লাহ যেমন কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, যে আল্লাহর নিয়ামত তোমার উপর যেটা দেওয়া হয়েছে সেই নিয়ামতের স্মরণ করো। এখন নিয়ামত আমি তো একটা করেই আমি শেষ করতে পারি না, যে রক্তের ভেতরের যে কাণ্ড কারখানা হইতাছে আমাদের ভেতরে, এই কাণ্ড কারখানা আমাদের পক্ষে সম্ভব না পুরোপুরি বোঝা। এইটুকু বুঝতে গিয়ে তো মনে হয় একজন মানুষ হারায় যাওয়া উচিত। এই এইটা হলো, একটা হলো তুমি আল্লাহকে স্মরণ করা, জিকির, জিকির হয়ে গেল। আর আরেকটা হচ্ছে তুমি যখন কইলা সুবহানাকা, তখন তোমার ভিতরে এইটুকু তুমি তোমার শিখাইতে দেবো যে আমি সাক্ষী দিতেছি, যেভাবে তুমি তোমার বোঝার জন্য করো না কেন। একটা জিনিস মনে রেখো, অনেকে হয়তো কয় যে আমি বাংলায়, আল্লাহ আমার ভাষা দিচ্ছে বাংলা, আমার আরবিতে কইতে হইব এমন কোনো কথা নাই। আমার তো দোষ না, এটা আল্লাহ আমার পাঠিয়েছে বাংলাদেশে, আহ, বাংলা ভাষার মধ্যে বড় করছে। এখন অনেকে আছে আল্লাহ তাদেরকে জ্ঞান দিছে, আরবি ভাষা শিখা, আরবিতে এক্সপার্ট হয়ে যায়। তুমি যদি হইতে পারে, কোনো দোষের কিছু নেই। কিন্তু তুমি যদি মনে করো যে না, আমি বাংলায়, আমি আগে জানতে চাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অর্থটা আমি জানলাম এবং আমি বোঝার চেষ্টা করলাম যে আমার এখানে দুইটা জিনিস হইতেছে, একটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা, আর আরেকটা হচ্ছে সুবহানাল্লাহ, তাসবিহ পড়া। তাসবিহটা কেন করতেছি? আমি তাসবিহ করতেছি এই জন্য, আমি স্বীকারোক্তি করতেছি যে আল্লাহ হচ্ছে পারফেক্ট, তার মধ্যে কোনো খুঁত নাই, তার মধ্যে কোনো শুদ্ধ অশুদ্ধি নাই, সে হলো পুরোপুরি শুদ্ধ। আর ধোয়া তুলসী পাতা শব্দটা আমরা অবশ্য খারাপ অন্য অর্থে ব্যবহার করি। যাই হোক, এটা আমার মনে হয় আহ, 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 কিছুটা হলেও হয়তো উপকার আসবে এই কথাগুলি, ইনশাআল্লাহ। তো আল্লাহ আমাদের সবাইরে বোঝার তৌফিক দেখ, আল্লাহ আমাদের সবাইরে সহি সালামতে রাখুক এই দুনিয়ায় এবং আখেরাতে, সবাইরে একসাথে হওয়ার তৌফিক দেখ। আম, আমি যা কইছি তার যদি কিছু ভালো হয়ে থাকে, এটা আল্লাহর নিয়ামত, আমি যে আমার আল্লাহর নিয়ামতের জন্য স্বীকার করতেছি। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, এটা আমার দোষ, আমার জ্ঞানের অভাব। আল্লাহ আমাদের সবাইকে জ্ঞান দেখ। আমরা যে দোয়া করতাম না, কি জানি, আহ, আহ, রব্বি জিদনি ইলমা। আহ, আহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।